তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়। আজকে রাজাকারের মতোই একটা কথা কই, ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ, লাগা হুন্ডি। সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল, মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইলো। এবার ইন্টারনেট চালু হওয়া নিয়ে ওমরন ফায়ার সাধারণ জনগণদের কি বললেন এবং ফেসবুক টিকটক সার্ভার সমস্যার কারণে কাপড় ব্লগারদের এখন কি হবে। তাছাড়াও সেদিনের কোটা সংস্কার আন্দোলনে ছোট পর্দার অভিনেতা আরশ খান সহ আরো অনেক জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায়। এই বিষয়ে মানুষ কি বলছে এবং অন্যদিকে মানবতার ফেরিওয়ালা নামক মুখোশধারীদের নিয়ে মানুষ কি সব ট্রোল করছে, এগুলো আজকের ভিডিওতে উপস্থাপন করব। এছাড়া প্রবাসী জাহিদ এবং এফআই জনি রেমিটেন্স পাঠানো বন্ধ নিয়ে কি বলো তাও জানাবো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি কথা না বেড়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক কোটা সংস্কার এবং 6 থেকে 7 দিন ইন্টারনেট বন্ধ থাকায় ওমর কি বলেছেন। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। নেটও ঠিক হইল, দেশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হইল, কোটারও রায় হইল, মাঝখান দিয়ে আমাদের মায়েরা শুধু তাদের সন্তানদের হারাইলো। তো আমি ভাবছি এর মাঝে এখন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নামক কাপল ব্লগারদের কি হবে, তাদের নোংরামিতে বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে বউ বাচ্চা নিয়ে তারা সংসার চালাবে এমন ভাবে ট্রোল করছে এদের নিয়ে। তো কেমন হয় কাপল ব্লগারদের এই বিষয়ে আন্দোলন হওয়া উচিত কিনা কমেন্ট করুন। কি আশ্চর্য কথা। তো অন্যদিকে ওমরন ফায়ার শহীদ ভাইদের নিয়ে তিনি কি বলেছেন সেটি দেখে আসি। ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত, রক্ত দিয়ে শার্ট ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। তো এছাড়াও সেদিনের কোটা সংস্কার আন্দোলনে প্রথমেই কিন্তু ওমরন ফায়ারকে দেখা যায় এবং তার এই ভিডিওটি দেখে তার প্রতি সবার ভালোবাসা ও সম্মান আরো দ্বিগুণ বেড়ে যায়। তবে এছাড়াও দেখা গিয়েছে ছোট পর্দার অভিনেতা আরশ খানকেও, যেখানে সে ছাত্রদের পক্ষে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনে দেখা যায়। এমনকি এরই পাশাপাশি সালমান মুক্তাদির ও বিডি ফ্রি ফায়ার কমিউনিটির ইটস কাব্য সহ আরো অনেকেই ছিলেন ছাত্রদের পাশে। তবে ছাত্রদের এই খারাপ সময়টায় পাশে পায়নি সেই মানবতার ফেরিওয়ালাদের। সাধারণ মানুষ বা এদের ফ্যান ফলোয়ার যারা আছে তারা এদের নিয়ে ট্রোল করছে, কারণ এরা সেদিন ছাত্রদের পাশে এসে দাঁড়ায়নি, বরং নানাভাবে সিম্পেথি অর্জন করেছেন তারা এবং বন্যাতদের পাশে তারা দাঁড়িয়ে অনেক মানবতা দেখিয়েছিল। তবে শত শত শহীদ ভাই বোনদের বা ছাত্রদের পাশে কেন ছিলেন না এমন প্রশ্ন অনেকের, এবং রীতিমতো কিন্তু তাদেরকে নিয়ে ট্রলের বন্যা চলছে। তো এদের নিয়ে কিছু বলা থাকলে কমেন্টে জানাবেন। তো যাই হোক, এবার কথা বলে দেশে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করা নিয়ে কি বললেন। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন। তো প্রথমে জাহিদ কি বলেছেন চলুন শুনে আসি। সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, খুব সোয়াবের কাম করছো। তো প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলি শুনে রাখো, তোমরা দিনে 4 ঘন্টা না, যদি মাসে 30 দিনও ব্যাংক খুললা দরজার সামনে বাটি নিয়ে বসে থাকো, রেমিটেন্স কিন্তু পাঠাইতেছি না আমরা। তাতে প্রবাসীদের কোন বা ফালাইও তোমরা। তো পরিশেষে 9 মাস যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোঠা রইল দেশে, আর বছরের পর বছর দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য যুদ্ধ করতেছে প্রবাসীরা। সেই প্রবাসীদেরকে সব অধিকার থেকে বঞ্চিত রাখা হলো শেষে। তো ঠিক আছে, মুক্তিযোদ্ধার পরিবারের ইনকামের টাকা দিয়ে আপনি দেশ চালাইতে পারেন, আর খুব ভালো হইব যদি প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের আশা না করতে পারেন। এবার শুনুন এফআই জনি কি বলেছেন। আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীর এভিডেন্সে যে দেশটা চলে, সেই সোনার বাংলাদেশে যদি আমার ভাই বোন হয় রাজাকার, তাহলে আজকে রাজাকারের মতোই একটা কথা কই, ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ, লাগা হুন্ডি। গাইস, আসলে এই দেশটা মূলত প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নতির অনেক বড় একটি আস্থা রাখে। তবে রিসেন্টলি দেখা যায় এই প্রবাসীদের দেশে আসার সময় এয়ারপোর্টে নানা ধরনের হেনস্থার শিকার হতে তাদেরকে কিন্তু কেউ মূল্যায়ন দেয় না। তো প্রবাসীদের এই উদ্যোগটি কতটুকু যৌক্তিক কমেন্টে জানান। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট খবরাখবর দেখতে।